সিঁদুরের ভয়ে একদিকে যখন কাঁপছে পাকিস্তান, তখন অন্য চিত্র হুগলির চণ্ডীতলায়। পরপর দুদিন, প্রথম দিন 450 কিলো, পরের দিন 550 কিলো অবৈধ বাজি উদ্ধার করলো চণ্ডীতলা থানার পুলিশ। উদ্ধার হলো বেগমপুর থেকে। এই নিয়ে কি বলছে চণ্ডীতলা থানার এবং প্রশাসনের আধিকারিকরা, শুনবো এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন নিউজের পর্দায়। আজ একটি গোপন সূত্রে খবর পেয়ে আমরা চণ্ডীতলা থানার অফিসার এবং ফোর্স বেগমপুর মনসাতলায় তপন শাহরুখান নামক এক ব্যক্তির গোডাউনে আমরা রেড করি এবং সেখান থেকে প্রায় 550 কেজির মতো বাজি, অবৈধ বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম আজকে আমরা সিজ করি। তপন শাহরুখান নামক ব্যক্তি, তিনি এখন আপাতত পলাতক আছেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা একটি সুমোটো কমপ্লেন, এই সুমোটো কেস আমরা রেজিস্টার করছি। কয়েকদিন আগে এরকম বাজি একটা উদ্ধার করলেন, আবারও ফের পুনরায়, এটা কি একটা কোনো চক্র কাজ করছে? সেটা আমরা তদন্ত করে দেখছি। তবে আপনারা জানেন খুব ভালো করে যে বেগমপুর এলাকায় এই ধরনের অবৈধ বাজি এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এখনো অবধি আমরা যেটুকু জানতে পেরেছি যে এরা কোনো একটা অর্ডার যখন পায়, সেই অর্ডারের ভিত্তিতেই এরা বাইরের থেকে কাঁচামাল এনে এবং সেটার ভিত্তিতে ওরা বাজি তৈরি করে তারপর সেটা সেল করে। তো আমি আগের দিনও বলেছিলাম যে এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান জারি আছে এবং আগামী দিনেও থাকবে। প্রায় 550 কেজির মতো বাজি এবং বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম, সেগুলো মিলিয়ে টোটাল 550 কেজি। স্যার, আরেকটা প্রসঙ্গ আছে, এই যখন এইগুলো অভিযানগুলো চালান তখন বেশ কিছু এলাকার মানুষরা তারা দাবি করেন যে আমরা গরিব মানুষ, আমরা পরের থেকে কাজ বরাদ নিয়ে কাজ করি। সেক্ষেত্রে তাদেরকে লিগ্যাল প্রসেস আসতে গেলে কি করবো? এটা আমরা অলরেডি সিভিল ডিপার্টমেন্টের সাথে, এসডিও শ্রীরামপুরের সাথে এবং এখানকার ভিডিও সাহেবদের সাথে আমরা যোগাযোগ শুরু করেছি এবং এদেরকে যাতে সঠিক পথে। সোনা কিনলে সোনা ফ্রি। সোনার দামে প্রতি 10 গ্রামে 2000 টাকা ছাড় ও মজুরির উপর 25% পর্যন্ত ছাড়। ডায়মন্ডের গয়নায় 0% মজুরি, গ্রহরত্নে বা ডায়মন্ডে 10% ছাড়, 0% ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ। 1.5 লাখ টাকার কেনাকাটার উপর সোনার গয়না গিফট। এছাড়াও আছে অন্যান্য গিফট, গোল্ড কয়েন, গিফট ভাউচার ইত্যাদি। শর্তাবলী প্রযোজ্য। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। যাতে আমরা অল্টারনেটিভ কোনো কাজে বা এদেরকে লাইসেন্স দিয়ে, এদেরকে গ্রিন লাইসেন্স, গ্রিন ফায়ার ট্যাগার্সের লাইসেন্স দিয়ে, মূল কথা এদের রিহ্যাবিলিটেট করার একটা বিকল্প আমরা পন্থা, সেটা আমরা অলরেডি আমাদের প্ল্যানিংয়ে আছে এবং সিভিল ডিপার্টমেন্টের সাথে এগুলো আমরা যোগাযোগ করে এগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়িত করব। আরেকটা কথা হচ্ছে, যারা মূলত কাজগুলো করে তারা মূলত বিভিন্ন ছোট ক্ষুদ্র মাইক্রোফাইন্যান্স থেকে লোন নিয়ে করেন। এরকম অভিযান চালার ক্ষেত্রে তাদের বলা হচ্ছে তারা আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদেরকে। তো মানে অবশ্যই তো তারা বেআইনি কাজ করছে। আপনারা আগেও দেখেছেন যে বিভিন্ন জায়গায় এই অবৈধ বাজি কারখানার জন্য মানে অতীতে প্রচুর দুর্ঘটনা ঘটে গেছে। রিসেন্টলি কল্যাণীতে, এর আগে এগরায়, চম্পাহাটিতে বিভিন্ন জায়গায় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তো আমাদের কাছে মানুষের জীবনের মূল্য সবার আগে, ঠিক আছে? তো আমি তাদেরকে বলবো তারা এই অবৈধ বাজির সাথে যুক্ত না থেকে তারা গ্রিন ফায়ার ট্যাগার্সের লাইসেন্সের জন্য আমাদের কাছে আবেদন করুক। আমরা সেটা অবশ্যই কনসিডারেশন। মানে এই ব্যবসায়ীদের কি বলবেন, বিকল্প কর্মসংস্থান যাতে তারা বেছে নেয়, এরকম কিছু বার্তা দেবেন? হ্যাঁ, সেই জন্যই আমরা সিভিল ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করছি এবং সেটা আলোচনা করে একটা প্ল্যানিং করে আমরা এটা নিয়ে এগোবো। এই ধরনের অভিযান আগামী দিনে আরো চলবে। স্যার, কোথা থেকে উদ্ধার হয়েছে বাজিগুলো? এটা বেগমপুর মনসাতলায় তপন শাহরুখান নামক এক ব্যক্তি, তার গোডাউন থেকে আরো অনেক গোডাউন থাকতে পারে বলে মনে হচ্ছে। এগুলো আমরা খবর পেলে ধীরে ধীরে সেগুলো ওয়ার্ক করব। সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নাম্বার।